নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে আবারও এসেছি আপনাদের সামনে আর একটা নতুন টপিক নিয়ে, যে টপিকটা এখন খুবই ভাইটাল। কারণ সামনে আসতে চলেছে 2025 সাল। 2024 সাল তো কেটেই গেল, অনেকটা সময় কেটে গেছে, মাত্র কয়েকটা দিন বাকি। আগামী কয়েকদিন শুরু হতেই চলে আসবে 2025 সাল এবং প্রত্যেকের মধ্যেই একটা জিজ্ঞাসা চিহ্ন, কোশ্চেন, যে 2025 সাল কেমন যাবে। আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাস, এই 2 মাস চলবে আমার রাশিফল। প্রথমে আমি রাশিফল অনুযায়ী নিউমোলজিতে 2025 সাল কেমন যাবে সেটা বলবো এবং পরবর্তীকালে আসবে আমাদের রাশিফল, অর্থাৎ রাশি অনুযায়ী 2025 সাল কেমন যাবে। দুটোই কিন্তু আপনাদের কাছে প্রচণ্ড ভাইটাল এবং আমার কাছে প্রচুর এরকম এসছে যে 2025 সাল কেমন যাবে, এটা নিয়ে প্রোগ্রাম করুন, এটা নিয়ে বলুন, হোয়াটসঅ্যাপ, ফোন, মেসেজ সমস্ত কিছু পেয়েছি। তার জন্য ভাবলাম যে এখন থেকেই যদি আপনাদেরকে আমি জানান দিতে পারি, আপনারা নিজেদের রাশিফলগুলো জানতে পারেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে, আপনাদেরই ভালো হবে। সামনের যে বছরটি আসতে চলেছে 2025 সাল, 2025 2 2 5 এটা যদি যোগ করি আমরা, তাহলে আসবে 9। 9 সংখ্যা হলো নতুন উদ্ভাবনী, অর্থাৎ সৃষ্টি, নতুন কিছু বিবর্তন আনা। এবং 2 সংখ্যা যেটা হলো একটা চন্দ্রের নাম্বার, অর্থাৎ চন্দ্রের একটা প্রভাব থাকবে। 5, 2 এবং 5 যেটা হচ্ছে 5 হচ্ছে বুধের সংখ্যা, আর আমি এখন যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে বুধেরই নম্বর, 5 নম্বর। এবং 2 আর 5 যদি যোগ করা হয় তাহলে সেখানে আসবে 7, কেতুর নাম্বার। তাহলে এই যে পুরো যে আমরা যে দেখছি, সেখানে চন্দ্র, কেতু, বুধ, মঙ্গল এগুলোর প্রভাব রয়েছে। তার সঙ্গে বলবো 5, 14 এবং 23 এই যে নাম্বার, এই নাম্বারটি আপনার ডেট অফ বার্থ পুরোটা লিখে সেটা ক্যালকুলেশন করেই যদি এই নাম্বারটা যদি 5 আসে তাতেও হবে, 23 বা 14 আসলেও হবে, অথবা আপনার বার্থ ডেট অর্থাৎ ডেস্টিনি নাম্বার যদি 5 বা 14 বা 23 তারিখ হয় তাতেও হবে। তবে 5 তারিখের মধ্যে বুধের প্রভাব থাকে, 14 তারিখ হলে রবি এবং রাহুর প্রভাব থাকে, আর 23 তারিখ হলে চন্দ্র এবং বৃহস্পতির প্রভাব থাকে। এই প্রভাবগুলো কিন্তু আলাদা, এগুলো কিন্তু আলাদাভাবে ধরতে হবে। আমি যদিও যখন বলবো তখন সবগুলো মিলিয়েই বলবো। তো বুধের নাম্বার হলো 5 নাম্বার। সুতরাং এই যে বছরটা বুধের প্রভাব, এমনি আমরা 25-এর মধ্যে বুধের প্রভাব পাচ্ছি, তাহলে বুধের প্রভাবের জন্য প্রথমত বলবো যে এই বছরটি বুধের জাতক জাতিকারা বা 5 নম্বর জন্ম যাদের হয়েছে তাদের জাতক বা জাতিকার বুধের একটা প্রভাব থাকবে, অর্থাৎ বুদ্ধির প্রভাব থাকবে। অর্থাৎ যে কাজই তারা করুক না কেন বুদ্ধিটাকে তারা অ্যাপ্লাই করবে। সঙ্গে তো কেতু রয়েছে, ইনটিউশনটাকেও তারা অ্যাপ্লাই করবে। এবারও বলবো যে কর্মের জায়গা বা চাকরির জায়গা বা নিজে যে প্রতিষ্ঠিত হচ্ছেন, যে জায়গায় থেকে আপনি প্রতিষ্ঠিত হচ্ছেন, সে যে কোনো জায়গায় হোক, যে কোনো ব্যবসার জায়গায় হতে পারে, সেখানে কিন্তু একটু নতুন কিছু সৃষ্টির প্রভাব, নতুনভাবে পরিচালনার প্রভাব, নতুনভাবে কিছু দেখার প্রভাব, নতুন উদ্ভাবনের প্রভাব কিন্তু আপনারা পাবেন, মানে আপনাদের হবেই। এটা কিন্তু যেহেতু বুধ 5 নম্বরে নিয়ে চলছে, অর্থনৈতিক দিক আপনাদের খুবই ভালো যাবে। যারা রাজনৈতিক ব্যক্তি আছেন বা যারা ক্রিয়েটিভিটির মধ্যে আছেন তাদের এই বছরটা সত্যিই খুব ভালো যাবে। তবে দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না। হঠাৎ করে কোনো ডিসিশন নেবেন না। হঠাৎ করে একটা ডিসিশন নিলেন যে ডিভোর্স দিয়ে দেবেন বা আলাদা থাকবেন বা সম্পর্ক ছেদ হয়ে গেল, এগুলো হঠাৎ করে নেবেন না।
যদি আপনাদের কোনো লাভ কানেকশন থাকে সেটাতেও কিন্তু এই বছর ভালোই কিন্তু মানে মিক্স অ্যান্ড ম্যাচ, মানে দুজনের কানেকশন কম থাকবে, দুজনের মধ্যে গন্ডগোলের প্রভাবটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে। অসুখ বিসুখ যে লেগে থাকবে না এমন নয়, যদি অসুখ বিসুখ হয়েও থাকে প্রপার ট্রিটমেন্টের জায়গায় কিন্তু আপনারা যাবেন। মানে অনেকে অসুখ বিসুখে ভুগছেন, প্রপার ট্রিটমেন্ট পাচ্ছেন না। কিভাবে প্রপার ট্রিটমেন্ট বলতে, চিকিৎসাটা হয়তো আপনার ভুল চিকিৎসা হয়েছে এতদিন, সেটা সামনের দিনে সঠিক চিকিৎসার জায়গায় পৌঁছবেন। সঠিক ওয়ে, অর্থাৎ আপনি ভাবতে পারছেন না যে আপনি কোন রাস্তাতে চলবেন, কিভাবে, কোন দিকে এগোবেন, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন। যারা হায়ার স্টাডিজ করছে বা যারা 11-12 থেকে মানে 11-11-এ পড়বেন বা কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ছেন, আপনাদের সঠিক সিদ্ধান্ত হয়নি, এতদিন আপনারা বুঝতে পারছেন না এই সাবজেক্টটাকে নিয়ে এগোবেন কিনা, তাদের ক্ষেত্রেও কিন্তু সামনে এই সাবজেক্টটাকে নিয়ে এগোনোর, মানে কোন সাবজেক্ট আপনার ক্ষেত্রে প্রপার, সেই সাবজেক্টটাকে নিয়ে এগোনোর কিন্তু একটা প্রবৃত্তি আপনাদের মধ্যে দেখা দেবে। প্রত্যেকটা ক্ষেত্রেই বলবো, কর্মক্ষেত্রে শত্রু, গুপ্ত শত্রুতার প্রভাব থাকবে। মাথা ঠান্ডা রেখে আপনাদেরকে চলতে হবে, শরীরের দিকে ধ্যান দিতে হবে। অর্থনৈতিক দিক খুব ভালো, আপনার এই বছরে হঠাৎ প্রাপ্তির যোগ আছে, গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, কেউ আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারে। বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ হবে এই বছর, এবং এই প্রভাবশালী ব্যক্তিরাই আপনাকে হেল্প করবে। আপনার যে মানে যে ক্ষেত্রে আপনি আছেন সেই ক্ষেত্রে আপনাকে এই প্রভাবশালী ব্যক্তিরা হেল্প করে আপনাকে একটা জায়গায় পৌঁছে দিতে আপনাকে সাহায্য করবে। যাই হোক, মোটামুটি আমি অনেকটাই চেষ্টা করলাম আপনাদেরকে বুঝিয়ে তুলে ধরার। একটা ভাইটাল বিষয় হলো, এটা তো আছেই, এর সঙ্গে অবশ্যই আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে নিজের চার্টের কি দশা অন্তর্দশা চলছে, সেই দশা অন্তর্দশাটা আপনার পক্ষে পজিটিভ কিনা এবং সাড়ে সাথে চলছে কিনা, এগুলো কিন্তু একটু ভাইটাল দেখে নেওয়ার। এগুলো একটু ভালো অ্যাস্ট্রোলজার, বিশিষ্ট যাদের জ্যোতিষ নিয়ে ভালো জ্ঞান আছে, একটু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসালটেশন করে নেবেন, যাতে সামনে সমূহ বিপদ কিছু না ঘটে আপনার জীবনে। আপনি আমাকেও ফোন করে নিতে পারেন, নিচে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করে বুকিং করে চেম্বারে চলে আসতে পারেন, অথবা অনলাইন কনসালটেশনও আপনি করে নিতে পারেন। অনলাইন কনসালটেশনের একটা নিয়ম আছে, রুলস আছে, সেটা আপনাকে মেনটেন করতে হবে, তাহলেই আপনি অনলাইন কনসালটেশন পাবেন। আর সবসময় বলবো যে পজিটিভ থাকবেন, মাথা ঠান্ডা করে চলবেন, তাহলেই জীবনে আয়, উন্নতি কোনো জায়গাতেই আপনার বাধাপ্রাপ্ত হবে না। যারা আমার নতুন প্রোগ্রাম দেখছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং কি জানতে চাইছেন সেটাও একটু জানাবেন। মানে আপনাদের কি বিষয় নিয়ে আমি আলোচনা করলে আপনাদের ভালো লাগবে, অবশ্যই মানে আপনি জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রোগ্রাম করতে পারবো না, আমাকে সময় দিতে হবে। সেই প্রোগ্রামগুলো আমার লিস্টিং করতে হয়, এগুলো আমাকে প্রোগ্রাম আমি দেখি, এগুলো কে কি বলছে সেগুলোকে আমার লিস্টিং করতে হয়, এবং পরবর্তীকালে সেটা নিয়ে আমাকে প্রোগ্রাম করতে হয়, বলার সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। প্রত্যেককে বলবো, প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। 2025 সাল আপনাদের প্রত্যেকের পক্ষে শুভ হোক, ভালো হোক, পজিটিভ থাকুন আপনারা। নমস্কার।